আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা নতুন উদ্যোক্তা হয়েছেন কিংবা নতুন বিজনেস শুরু করেছেন, এখন একটি ওয়েবসাইট নেওয়ার কথা ভাবতেছেন, এই ভিডিওটি তাদের জন্য। আপনারা জানি ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো একটা ওয়েবসাইট খুব সহজেই গুগল র‍্যাংকিং এ সবার উপরে ওঠানো যায়। তো আমরা আজকে একটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো ওয়েবসাইট দেখব। সম্পূর্ণ ফ্রি এলিমেন্টর ইউজ করে ওয়েবসাইটটি বানানো হয়েছে। তো ১ম এ আমরা এই ওয়েবসাইটের ফিচার গুলো দেখব এবং সঙ্গে দেখব যে এই ওয়েবসাইটটা রেসপন্সিভ কিনা। তো চলুন দেখি। প্রথমে যখন আমরা ওয়েবসাইটটাকে রান করব, এরকম ২ টা পপআপ অপশন চলে আসবে। একটা নোটিফিকেশন এবং আরেকটা আমাদের যে ডিসকাউন্ট থাকবে তার উপরে একটা পপআপ অপশন দিতে পারবো। এরপর এখান থেকে আমরা এড টু কার্ট করতে পারবো, উইশ লিস্ট এড করতে পারবো, কম্পেয়ার দেখতে পারবো এবং ডিসকাউন্ট প্রোডাক্ট যেটা থাকবে সেটা এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো সাজিয়ে দিতে পারবেন। তো এই যে পপআপ অপশনটা ছিল, এটা প্রতিটা রিলোডে এই পপআপ অপশনটা দেখাবে। আর নোটিফিকেশনটা দেখাচ্ছে এখানে সেলস নোটিফিকেশন। অর্থাৎ আপনাদের ওয়েবসাইটে যখন সেল হবে বা কেউ কোন প্রোডাক্ট কিনবে সেই নোটিফিকেশনটা এখানে শো করবে। তো এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের হোম পেজ। ১ম এ আমাদের ক্যাটেগরি শো করছে। তারপরে আমাদের যে এখানে ব্যানার, স্লাইডার অপশন শো করতেছে। তারপরে এখানে আমাদের হট সেল যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো শো করবে। তারপরে এখানে কাস্টমার মোস্ট লাভড অর্থাৎ কাস্টমার যে প্রোডাক্ট গুলো আপনারা যে প্রোডাক্ট গুলো এখানে শো করাতে চাবেন ডিসপ্লেতে সেগুলো এখানে দেখাতে পারেন এবং এখানে টাইমার অপশনটা অন করে রাখতে পারেন। তারপরে এখানে আপনাদের ফিচার অপশনগুলো এড করাতে পারেন। তারপর আপনাদের ফ্ল্যাশ সেল যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো এখানে শো করাতে পারেন এবং এখানে টাইমার অপশন এড করে দিতে পারেন। তারপর এখানে যে অপশনগুলো থাকবে সেটা হচ্ছে ব্র্যান্ড অর্থাৎ আপনাদের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো কোন ব্র্যান্ডের সেগুলো আপনারা এখানে দেখাতে পারেন। এরপর আপনাদের ডেলিভারি সিস্টেমস, আপনাদের রিটার্ন পলিসি কিরকম হবে, পেমেন্ট সিকিউরিটি, আপনাদের কাস্টমার সার্ভিস কিরকম হবে সেই সম্পর্কে এখানে দেওয়া থাকবে এবং এইখানে যেটা হেডার ফুটার অপশনে আপনাদের সম্পর্কে কিছু দেওয়া থাকবে, ইনফরমেশন দেওয়া থাকবে। এরপর আমরা দেখব সব পেজটা কিরকম দেখায়। তো আমরা সব পেজে চলে আসবো। সব পেজে চলে আসলে আমরা দেখতে পাচ্ছি ১ম এ আমাদের সেম ভাবে হেডার অপশন দেখাচ্ছে এবং এই যে পপআপ অপশনে আমাদের নোটিফিকেশনটা চলে এসেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে ফিল্টার বাই প্রাইস একটা অপশন আছে এবং এখানে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো দেখাচ্ছে। খুব সুন্দরভাবে সব পেজটাকে সাজানো হয়েছে। এইভাবে দেখাবে। এরপর আমরা যেটা দেখব এই যে এখানে আমরা যখন শপ পেজে চলে এসেছি তখন এখানে শপ লেখা চলে এসেছে। আমরা যখন ক্লথিং এ যাব তখন এখানে ক্লথিং লেখাটা চলে আসবে। ক্লথিং পেজে আসবে যখন ক্লথিং পেজের লেখাটা চলে আসবে। আমরা যদি ডেনিমে যাই তাহলে ডেনিম লেখাটা চলে আসবে। অর্থাৎ আমরা ক্যাটেগরি যেখানে চলে যাব না কেন, যেই পেজে যাব সেই নামটা এখানে শো করবে। এটা একটা বিষয়। এরপর আমরা দেখব যে আমাদের প্রোডাক্ট গুলো কিরকম করে দেখায়। তো আমরা এখান থেকে একটা প্রোডাক্ট ভিউ করি। যখন আমরা প্রোডাক্ট ভিউ করছি তখন আমরা দেখতে পাচ্ছি এখানে প্রোডাক্টের টাইটেলটা দেখাবে। এরপর আপনাদের প্রোডাক্টের প্রাইস যেটা আছে সেটা দেখাবে। তারপর এখানে স্টক আছে কিনা সেটা দেখাবে এবং কাস্টমার রিভিউ থাকলে সেটা এখানে দেখাবে। আর সবথেকে ইম্পোর্টেন্ট একটা বিষয় এখানে আপনারা আপনাদের ব্র্যান্ডটাকে এখানে প্রমোট করতে পারবেন। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি এটা একটা ডেনিম ব্র্যান্ডের প্রোডাক্ট। সো এখানে ডেনিম লেখাটা থাকবে এবং এখানে আপনারা রিভিউটা এখানে শো করাতে পারবেন। সো এটা প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদাভাবে দেখানো যায়। যদি আমরা এই যে নিক এয়ার ফোর্সের শ্যাডো শুটাতে আসি, তো আমরা দেখতে পাচ্ছি এটার জন্য এখানে নামটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে লেখা আসছে নিক। এবার আমরা যদি এখান থেকে প্লাস্টিক অ্যাকোয়া কুল ওয়াটারে আসি, বোতলে ক্লিক করি, তাহলে দেখতে পাবো এই নামটা চেঞ্জ হয়ে এখানে চলে এসেছে স্যামসাং। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে এটি স্যামসাং এর একটা প্রোডাক্ট। তো এখানে এটা চলে এসেছে এবং এখানে আপনারা আপনাদের শপের লোগোটা ইউজ করতে পারেন অথবা ব্র্যান্ডের লোগো ইউজ করতে পারেন এবং আমরা দেখতে পাচ্ছি এই যে প্রোডাক্টটা আছে এটা এই কালারের। সো আমরা যখন গ্রে কালারে ক্লিক করব তখন এই প্রোডাক্টটা চেঞ্জ হয়ে এখানে আসবে। আমরা যখন গ্রিনে ক্লিক করব তখন এটা চেঞ্জ হয়ে যাবে। খুবই ইম্পোর্টেন্ট, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের অ্যাড টু কার্ট এর বিষয়টা আছে এবং প্রোডাক্ট ইনক্রিজ ডিক্রিজ এর বিষয়টা আছে এবং এখানে বাই নাও বাটনটা আছে। এরপর আপনাদের এখানে অ্যাড টু উইশ লিস্ট এবং কম্পেয়ার বাটন এখানেও ছোট করে দেওয়া আছে। এরপর পেমেন্ট ইনফরমেশন, তারপর এখানে আপনাদের তারপরে এখানে সোশ্যাল মিডিয়ার যে আইকন গুলো আছে এগুলো দেওয়া আছে। এখানে আপনারা চাইলে আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো দিয়ে দিতে পারেন। এরপর এখানে যেটা আছে অ্যাডিশনাল ইনফরমেশন এবং রিভিউ অপশন আছে। রিভিউ থাকলে রিভিউ এখানে দিতে পারবে।
সো এটা গেল একটা বিষয়। আরেকভাবে আপনারা ডেসক্রিপশন সাজাতে পারেন। আমি জাস্ট একটা প্রোডাক্টের ক্ষেত্রে এটা দিয়ে রেখেছি ফিচারটা। সেটা হচ্ছে গিয়ে এই যে আমরা যখন Apple ব্র্যান্ডের প্রোডাক্টে চলে এসেছি, তখন এখানে লেখা চলে এসেছে Apple ব্র্যান্ডের যে প্রোডাক্টটা, সো Apple লেখা চলে এসেছে। সেম ভাবে গ্রে কালারে ক্লিক করলে এখানে আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর এগুলো তো ডিসকাস করলাম। আরেকভাবে ডেসক্রিপটর সাজাতে পারেন, সেটা হচ্ছে এভাবে। ডেসক্রিপশন এখানে, তো এটা একটা বিষয় থাকবে। এখানে আপনার শর্ট ডেসক্রিপশন গুলো এখানে শো করবে। আর বাকি যে আমরা যে লং ডেসক্রিপশনটা আছে সেটা চাইলে এভাবে শো করাতে পারি ডেসক্রিপশন। আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তো এই ২ ভাবে আপনারা ডেসক্রিপশন চাইলে সাজিয়ে নিতে পারেন। এরপর আমরা দেখবো একটা প্রোডাক্ট এড করার পর, এড করার পরে আমরা চলে আসবো আমাদের যে প্রোডাক্টটা আছে সেখানে। ওকে? আমরা আমাদের প্রোডাক্টটা চলে আসছি। চলে আসলে দেখতে পাচ্ছি যে এড টু কার্ট যে প্রোডাক্টটা এড করেছিলাম সেটা এখানে এড টু কার্ট দেখাচ্ছে এবং এর নিচে সুন্দর করে এপাশে হাতের ডান পাশে প্রসেস টু চেক আউট যে বাটনটা আছে সেটা দেখাচ্ছে এবং এখানে পেমেন্ট অপশন গুলো দেখাচ্ছে। এবার আমরা এখান থেকে প্রসেস টু চেক আউট এ ক্লিক করি। প্রসেস টু চেক আউট এ ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে চেক আউট পেজটা আছে সেটা খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং এখানে খুব সিম্পল কয়েকটা বিষয় রাখা হয়েছে যেন কাস্টমার খুব ইজিলি প্রোডাক্ট থেকে বাই করতে পারে। এখানে প্রথমে দেওয়া হয়েছে ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, তারপর কান্ট্রি এবং অ্যাড্রেস, এই কয়েকটা এবং ফোন নাম্বার, এই কয়েকটা ইনফরমেশন দিয়েই আমাদের কাস্টমাররা প্রোডাক্ট বাই করতে পারবে। আর এই পাশে যে পেমেন্ট মেথড গুলো দেওয়া হয়েছে বিকাশ, নগদ, রকেট, চাইলে আপনারা এখানে আরো পেমেন্ট মেথড অ্যাড করে নিতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয়েছে। এবং এখান থেকে যদি আমরা প্রোডাক্টটাকে প্লেস অ্যান অর্ডারে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রোডাক্টটা পারচেজ হয়েছে এবং থ্যাংক ইউ, ইওর প্রোডাক্ট হ্যাজ বিন রিসিভড, এরকম একটা মেসেজ শো করাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের বিষয়। তো এতক্ষণ আমরা দেখছিলাম আমাদের পিসিতে কিরকম দেখা যায়। এবার আমরা দেখবো ট্যাবলেটে কিরকম দেখা যায়। তো আমরা এখান থেকে ইন্সপেক্টে আসবো। ইন্সপেক্টে আসার পরে আমরা এখান থেকে প্রথমে যেটা দেখতে পাচ্ছি ফোন ভার্সনে, আমরা যদি এখান থেকে একটু নিচে আসি এটা দেখতে পাচ্ছি আমাদের ফোন ভার্সনে কিছুটা এমন দেখাবে এবং এখানে যেটা আছে স্লাইডার, এটা দেখাবে। এটা হচ্ছে আমাদের হোম পেজ। এটা হচ্ছে আমাদের মোবাইল ভার্সনে। এরপর আমরা যদি দেখি যে এটাকে আমরা ট্যাবলেট ভার্সনে কেমন দেখতে পাই, সো ট্যাবলেট ভার্সন আমরা কিছুটা এমন দেখতে পারবো। এখানে স্লাইডার ভার্সন থাকবে। এখানে আমাদের যেই স্লাইডারটা আছে সেটা ২ টা স্লাইডার থাকলে ২ টা এখানে দেখাবে। ওকে? এরপর আপনাদের এখানে টপ সেল প্রোডাক্ট, তারপর এখানে যে প্রোডাক্ট গুলো আছে ৫ টা প্রোডাক্ট দেখাবে এবং এখানে ক্যাটেগরি সেম ভাবে এখানে প্রোডাক্ট দেখাবে। এটা ছিল আমাদের ট্যাবলেট ভার্সন এবং ফোন ভার্সন থেকে হোম পেজ। এবার আমরা দেখব শপ পেজটা কেমন দেখায়। আমরা যদি শপ পেজে আসি, তাহলে এখন দেখতে পাচ্ছি আমাদের ট্যাবলেট ভার্সন থেকে শপ পেজটাকে কিছুটা এমন দেখা যাচ্ছে। এখানে স্লাইডার থাকবে সেম ভাবে এবং এখানে এই পাশে আমাদের ফিল্টার বা প্রাইস অনুযায়ী ক্যাটেগরি থাকবে এবং এই যে সেকশনটা আছে এখানে প্রোডাক্ট থাকবে। এবং এবার আমরা দেখব যে এটা মোবাইল ভার্সন থেকে কেমন দেখায়। তো মোবাইল ভার্সন থেকে কিছুটা এমন দেখাবে। সো এটা হচ্ছে আমাদের স্লাইডার ভার্সন এবং এখানে ২ টা করে প্রোডাক্ট শো করবে। দেখতে পাচ্ছেন মোবাইল, ট্যাবলেট এবং পিসি সবগুলোর জন্যই খুবই রেসপন্সিভ একটা ওয়েবসাইট। আপনারা চাইলে এই ওয়েবসাইটটি নিয়ে নিতে পারেন এবং আপনাদের ইচ্ছেমতো এখানকার কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন অথবা আপনারা এখানে প্রোডাক্ট আপনাদের ইচ্ছেমতো সাজিয়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।